সরকার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি একটা দলের পারপাস সার্ভ করেছে, এরকম বলতে পারে। তো সে পরিস্থিতির অবসান হয়েছে। গত 18 মাস একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তারা রুটিন কাজটাই বেশি করেছে। তাদের লক্ষ্য ছিল কিছু সংস্কার, বিচার এবং একটা ভালো নির্বাচন। তো ডেফিনেটলি একটা ভালো নির্বাচন করে তারা তাদের সফল পরিসমাপ্তি ঘটিয়েছে। এখন একটি নির্বাচিত সরকার আছে। নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হচ্ছে দেশের গণমানুষের নেতা জনাব তারেক রহমান, তিনি প্রধানমন্ত্রী, এবং তিনি আমাদের এই তিনজনের উপর আস্থা রেখে 3টি মন্ত্রণালয়, আবার প্রখ্যাত এরকম বলা যায় 4টি মন্ত্রণালয়, কারণ 4 জন সচিব এখানে আছেন, তার দায়িত্ব রেখেছেন। তো সেই দায়িত্ব দেওয়ার পর আস্থা রেখেছেন, দায়িত্ব দিয়েছেন, আমরা কাজ করছি। আশা করছি যে এই মন্ত্রণালয়গুলি আগের যে কোনো সময় চেয়ে জবাবদিহি থেকে জন আকাঙ্ক্ষা ধারণ করে, মানুষের প্রয়োজন ধারণ করে নতুন ব্যবস্থাপনার মধ্যে মন্ত্রণালয়গুলি চলবে। এবং যারা এখানে ইতিমধ্যে আছেন, সচিব আছেন 2 জন এখানেই আছেন, এবং সিনিয়র সহকারী সচিব আছেন, অন্য মন্ত্রণালয়ের সচিবরা আছেন, তাদের সাথে কথা বলে মনে হয়েছে তারাও তাদের দক্ষতার, যোগ্যতার মাধ্যমে এই মন্ত্রণালয়গুলিকে আরও জোরালোভাবে ফাংশন করতে অঙ্গীকার করেছেন এবং অঙ্গীকারবদ্ধতা আছেন। কিছু প্রতিবন্ধকতা ছিল, অতীতে হস্তক্ষেপ ছিল, সীমাবদ্ধতা ছিল, যার ফলে হয়তো খুব ভালোভাবে ফাংশন করেনি, কিন্তু এখন থেকে নতুনভাবে ফাংশন করবে। অনেক সমস্যা আমরা চিহ্নিত করেছি, অনেক প্রস্তাবনাগুলি আমাদের কাছে আছে। আজকে মনে হয় 2য় দিন আমাদের এখানে আসা। আমার মনে হয় যে যদি আপনাদের আমরা এটুকু বলতে চাই যে আমরা খুব ভালোভাবে শুরু করতে পেরেছি এবং খুব ভালোভাবে এগোতে পারবো বলে মনে করছি। সবকিছু এখনো পর্যন্ত আমরা জ্ঞাত হতে পারিনি। তো যেখানে যেখানে মনে করা হয়েছে যে না এখন সিদ্ধান্ত নেওয়া যায়, ইতিমধ্যে আমরা সেই সিদ্ধান্তগুলি নিতে চলেছি, বলবো আমি নিয়েছি, আমি এটা বলবো না, নিতে চলেছি। প্রধানমন্ত্রী এই পর্যন্ত মনে হয় আজকে নিয়ে 2 বার আমাদের সাথে বসলেন। কালকে রাত্রে আমাদের 3 জনকে ডেকে এনে আবার কথা বলেছেন, নির্দেশনা দিয়েছেন। সেভাবে আমরা এগোচ্ছি। আশা করছি যে ভালো ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ এই নতুন সরকার হাত ধরে, অথবা নতুন সরকারের যাত্রার মধ্যে দিয়ে। ওখানে আমাদের খাল খননের যে সিদ্ধান্ত হয়েছে, খাল খননের সাথে যুক্ত 4টি মন্ত্রণালয়, সেই 4টা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তদারকিতে সম্ভবত সর্বশেষ হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়কে প্রধান করে পরিবেশ, পানি সম্পদ, কৃষি, এলজিআরডি, এই 4টি মন্ত্রণালয়ের সমন্বয়ে, কারণ এখানে অনেকগুলি বিষয় আছে। খাল দখল হয়েছে, তো সেই খালগুলি, ওই খালটি ওই জায়গা কার দখল, মানে কাদের, তারা ওটাকে ভ্যাকান্ট করার রাখে, অন্য মন্ত্রণালয় করতে পারবে না। তো ওই 4টা মন্ত্রণালয় সমন্বয় করে যেখানে খালগুলি দখল হয়েছে আগে দখলমুক্ত করতে হবে, যেখানে পুনর্খননের প্রয়োজন সেখানে পুনর্খনন করতে হবে, যেখানে ধরেন বর্জ্য গিয়ে পুনর্খনন করছেন, একটু পরে আবার গিয়ে বর্জ্য পড়ে সেটা অব্যবহারযোগ্য হয়ে যাচ্ছে, আবার